মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। সেটা বাড়ি হতে পারে, ফাঁকা জমি হতে পারে, বা আপনারা যদি আপনাদের কোনো জমি প্রমোটিংয়ে দিতে চান তাও যোগাযোগ করতে পারেন। তো কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনাদের জন্য আজকে দারুণ লোকেশানে একটা দারুণ ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করব ওখানে ফার্স্ট ফ্লোরে একটা 750 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করব। যে প্রপার্টিটা ভিডিও করছি ওখানে আপনারা 4 হুইলার পার্কিং চাইলে কিনতে পারবেন, আর 2 হুইলার পার্কিং তো ফ্রি থাকে, মানে যেহেতু স্যাংশন বিল্ডিং এটা। তো আর মাত্র একটি ফ্ল্যাটই ফাঁকা আছে, যেটা 750 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর। কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনাদের লোকেশান থেকে শুরু করে সবই দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আরেকটা কথা, আপনারা যখন ভিডিও দেখে ফোন করবেন, আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে, সে নাম্বারটা দেখে ফোন করলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটি দেখছেন। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি। লোকেশনটা দেখিয়ে দিই, ওটা হচ্ছে রাজা এসসি মল্লিক রোড, আপনারা বুঝতে পারছেন। আর এই যে গাঙ্গুলি বাগান যে মোড় আছে, গাঙ্গুলি বাগান মোড়ে দেখবেন জলযোগ আছে, মিও মোড়ে আছে, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি তাও একটু জুম করে আপনাদের দেখাই, বুঝতে পারছেন আশা করি। এটা হচ্ছে মেন রাস্তা, মানে রাজা এসসি মল্লিক রোড। আর এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে আইরিশ হসপিটাল। তো দারুণ লোকেশান, বাড়ির সামনে বাজার, চার্চ, মানে বাস স্ট্যান্ড সবই আপনারা পাবেন। আর এখানে যদি সোজা যদি দেখাই, বাড়ির থেকে মেন রাস্তা থেকে 1, 2, 3 নম্বর প্লট, মানে মেন রাস্তা থেকে দুটো বাড়ির পরেই কিন্তু আজকে একটি ফ্ল্যাটের আমরা ভিডিও করতে এসেছি। তো যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করতে এসেছি, এটা আমি এই ছাদের উপরটা আপনাদের পুরোটা আগে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন পুরো 5 ফুট হাইট করে বাউন্ডারি করা রয়েছে। বিল্ডিংয়ে এখনও জলছাদ হয়নি, ঢালাই কমপ্লিট। আর পুরো বিল্ডিংটা রং হবে তার আগে 1 কোট যে ছাদের উপরটা প্রাইমার করে দেওয়া আছে। আচ্ছা, পুরো ছাদটা আপনাদের দেখাই, দেখতে পাবেন পুরো ছাদটা অনেকটাই বড়। আর এখানে জলের ট্যাঙ্ক বসবে, এখানে যা মনে হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্কই বসবে, যা চওড়া করা আছে। আর এটা স্যাংশন বিল্ডিং। এখানে ছাদের উপরে দেখুন, এখানে একটা জলের অপশান থাকছে, মানে আপনাদের যে কোনো অনুষ্ঠানে ছাদের উপরই করতে পারবেন, এখানে জল রয়েছে। এবার চলুন আমরা নিচে যাব, ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটাই দেখাতে যাব। এখানে তো লোহার যে গেট হয়, লোহার গেট বসে যাবে, আর এখানে রেলিংও হবে। এবার আমরা ফ্ল্যাটে যাচ্ছি। এখনও কাজ বাকি আছে, আর মোটামুটি 2-2.5 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবে দাদারা। এটা হচ্ছে স্টেজসি বিল্ডিংয়ের 3 তলা, কাজ চলছে, বুঝতে পারছেন। আমরা যাব ফার্স্ট ফ্লোরে, 3 তলার থেকে নেমে আমরা ফার্স্ট ফ্লোরের দিকে এগোচ্ছি। এই যে স্টপেজটা আছে, এই স্টপেজটার নাম হচ্ছে গাঙ্গুলি বাগান। দেখুন প্রতিটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এরকম 3টে ফ্লোর, মানে 3 দুগুণি 6খানা টোটাল ফ্ল্যাট আছে। আর এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। তো আপনাদের দেখাই, এটা হচ্ছে আমি ফ্ল্যাটে প্রবেশ করছি। এটা হচ্ছে এখানে ফ্ল্যাটের মেন দরজা হবে। এখান থেকে আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই এটা হচ্ছে একটা ডাইনিং কাম কিচেন আমরা পাচ্ছি, যেটা ওপেন কিচেন। এখানে টাইলস বসে গেছে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, আর বেশি দিন লাগবে না। এখানে লাইটের পয়েন্ট হবে, আর এখানে তো ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট বসানো, বুঝতে পারছেন। এখানে একটা পয়েন্ট থাকছে, এখানে সিঙ্ক বসবে, এই জায়গাটা কেটে দিয়েছে, মানে এই জায়গাটায় সিঙ্ক বসবে, বোঝা যাচ্ছে। ওখানে একটা এক্সস্ট ফ্যানও বসাতে পারবেন, কিংবা চিমনি যদি হয় চিমনিও বসাতে পারবেন, তার হোল করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট হচ্ছে, এখানে একটা পয়েন্ট হচ্ছে। আচ্ছা, এবার আমি এই দিক থেকে একটু দেখাই। এটা একটা বেডরুম, এখানে একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এই ডান দিকে যে বেডরুম, এই ডান দিকের বেডরুমটার সঙ্গে একটা টয়লেট আছে আর ব্যালকনি আছে। আর বাদিকে একটা বেডরুম, আর এটা হচ্ছে কমন যে টয়লেট আছে, কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। আপনাদের সাইজগুলো সব বলবো, তার আগে
আরেকটা দেখিয়ে দিই। আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। এখান থেকে দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করা, ইস্ট ফেসিং আমাদের ফার্স্ট বেডরুমটা। আর সেকেন্ড যে বেডরুম তার ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। একটা পূর্ব দিকে মুখ করে ঢুকছি, একটা পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। দুটো ফ্ল্যাটের এন্ট্রান্স আপনাদের দেখালাম। তো আমরা আবার ডাইনিংয়ে চলে এসেছি। যখন ডাইনিংটার মাপটা আগে আপনাদের দেখিয়ে দিই। এইখানে যে টাইলসগুলো ব্যবহার করা হয়েছে সব 4x2 টাইলস ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনারা দেখেন 1 2 3 মানে 3 4 12 ফুট আর 2 ফুট 14 ফুট। এটা লম্বায় একদম দরজার এ মাথা থেকে শুরু করে এ মাথা অবধি আপনারা 14 ফুট কিন্তু পাচ্ছেন লম্বায়। আর চওড়ায় যদি দেখেন 1 2 3 4 5 মানে 5 দুগুণি 10 ফুট। 10 ফুট বাই 14 ফুটের কিচেন কাম ডাইনিং, একদম এ মাথা থেকে শুরু করে এ মাথা অবধি। এখানে স্কোয়ার বার দিয়ে জানলা করে দেওয়া আছে, এখানে আর্চ করে দেওয়া আছে। এবার ফার্স্ট যে বেডরুম আছে, যেটা আমরা পূর্ব দিকে মুখ করে ফার্স্ট বেডরুম ঢুকছি। ফার্স্ট বেডরুমে যখন আমরা ঢুকবো, ফার্স্ট বেডরুমে এখান থেকে 1 2 3 4 5 মানে 5 দুগুণি 10 ফুট, 1 ফুট 11 ফুট। এটা লম্বায় আছে 11 ফুট আর চওড়ায় আছে 4 4 8 ফুট 2 ফুট 10 ফুট। এই যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। 4x4 একটা স্লাইডিং উইন্ডো এখানে বসবে। আশা করি এটা না বক্স গ্রিল না, এটা নর্মাল যে জানলা হয়, এটা নর্মাল জানলাই হচ্ছে, কিন্তু স্কোয়ার বার দেওয়া, একদম রোড ফেসিং। আর আপনাদের যে পার্কিংয়ের কথা বলা হলো, এই জায়গাটা পরিষ্কার করে এখানেই কিন্তু পার্কিংটা হবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা যখন বেরোচ্ছি, এটা ব্যালকনি হবে। ব্যালকনিটার সাইজও কিন্তু মোটামুটি লম্বাতে 5.5 ফুট মতন এদিকে লম্বায় আছে, প্লাস বাইরের দিকে এখানে ডিজাইন করে দেওয়া আছে। আমি বাইরে থেকে আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট বার করা আছে, জলের পয়েন্ট। আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা এখানেই বসাতে পারবেন। এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট আছে। আর এখান থেকে এই পর্যন্ত এই হাইট করে দাদারা লোহার রেলিং দিয়ে দেবেন। এই কোণা থেকে ঘরটা দেখিয়ে দিই, আপনাদের ওই দিক থেকে দেখিয়েছি, এবার এদিক থেকে দেখাই। এটা ফার্স্ট ফ্লোর, তাও সিলিংটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটাকে বলে। এটা লম্বাতে আছে 6 ফুট মতন, এটা লম্বায় 6 ফুট আর চওড়ায় আছে 4 ফুট, 4 ফুট বাই 6 ফুট। এখানে ফিটিংসগুলো এখনও লাগানো বাকি, এখানে লুবারও লাগবে। আর এখানে টাইলস কিন্তু দেখুন একদম ফুল হাইট পর্যন্ত টাইলস এখানে করে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে স্ট্রেট পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 1 2 3 4 5 মানে 5 দুগুণি 10 ফুট। আর এইদিকে আছে 1 2 3 3 4 12 ফুট আর 1 ফুট 13 ফুট। 13 ফুট বাই 10 ফুটের ঘর, মানে বুঝতে পারছেন অনেক বড় ঘর। 13 ফুট বাই 10 ফুট ঘর, ক্রস ভেন্টিলেশন আছে। এখানে একটা কাপবোর্ড করে দেওয়া আছে, আলমারি রাখার জায়গা। এদিকটা দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা, যেহেতু পিছনে জলের ট্যাঙ্ক, এই পিছনটায় জলের ট্যাঙ্ক হচ্ছে, এদিকটা কিন্তু খোলামেলা আর এদিকটাও যথেষ্ট খোলামেলা। তো এটা স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে লোন করতে পারবেন। এটা পারচেস ল্যান্ড। এটার অ্যাড্রেস হচ্ছে অশোক রোড। আপনারা যদি আজকের এই প্রপার্টিটা পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবার আমরা চলে আসব সেকেন্ড যে টয়লেট আছে, যেটা কমন টয়লেট বলে। এই যে কমন টয়লেটের এই স্পেসটা, এটা কিন্তু আপনাদের মাপটা বলিনি। এটা লম্বায় আছে 4 ফুট আর এদিকে আছে 1 2 3 4 মানে 4 দুগুণি 8 ফুট, 1 ফুট 9 ফুট। 9 ফুট হচ্ছে এই জায়গাটার যে মাপ, এটা হচ্ছে 9 ফুটের একটা প্যাসেজ, যেটা বাথরুমে আসতে পারবেন। এইখান থেকে প্যাসেজ বলা যাবে। আর এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ডাইনিংয়ের মধ্যে। আচ্ছা, এখানে একটা বেসিন থাকবে, তার পয়েন্ট করে দেওয়া আছে বেসিনের। আর এটা হচ্ছে টয়লেট। এই যে টয়লেটটা আছে, টয়লেটটার সাইজও মোটামুটি, টয়লেটের সাইজটা আছে 7.5 ফুট বাই 4 ফুটের টয়লেট।
এখানেও দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। আর যা দেখে বোঝা যাচ্ছে যা যা পয়েন্ট থাকে টয়লেটে সবই কিন্তু থাকবে। এটা কমন টয়লেট, এখানেও লুবার লাগবে। আর টাইলস এখানে লাগিয়ে দেওয়া আছে। আর ঠিক এটার মাথার উপরে এখানে একটা লফট এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে লফট এরিয়াটা। তো আজকের এই যে প্রপার্টিটার আপনারা ভিডিও দেখলেন, এই স্যাংশন প্রপার্টি, এটার দাম দাদারা 40 লাখ টাকা রেখেছে। অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে, যে কোনো জায়গা থেকে লোন করতে পারবেন। আপনারা যদি এই প্রপার্টিটাতে শিয়ালদা থেকে আসতে চান, 45 A B এই 4টে বাস প্লাস বাঘাযতীন স্টেশন, এই 4ভাবে আপনারা এই প্রপার্টিটাতে আসতে পারবেন। বাস থেকে নেমে আপনাকে হাফ মিনিটও খরচা করতে হবে না ফ্ল্যাটটিতে আসার জন্য। দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। একদম আর মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে ফ্ল্যাটটা। আর যদি হাওড়া থেকে আসতে চান, 5 AC 5 বৈষ্ণবঘাটা, এই 3ভাবে আপনারা আসতে পারবেন। গাঙ্গুলি বাগান যে স্টপেজ আছে, মানে বাঘাযতীনের পরে গাঙ্গুলি বাগান স্টপেজে নেমে ওখান থেকে হাফ মিনিটও না 30 সেকেন্ড খরচা করলে আপনারা প্রপার্টিটাতে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন আপনারা হাওড়া শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, আপনাদের বাঘাযতীন স্টেশনে নামতে হবে। বাঘাযতীন স্টেশন থেকে ট্রেনে করে এসে ওখান থেকে বাঘাযতীন মোড় আসতে হবে। সেটা অটোতে হোক রিক্সায় হোক, রিক্সায় আপনারা ডাইরেক্ট প্রপার্টিতে মানে ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। আর যদি মনে করেন অটোতে আসবেন, তাহলে বাঘাযতীন মোড় অটোতে নেমে ওখান থেকে আপনাকে আরেকটা অটো ধরে বা রিক্সা ধরে বাঘাযতীন, তারপর বিদ্যাসাগর, তারপরেই কিন্তু গাঙ্গুলি বাগান। তো মেন রাস্তার একদম কাছের প্রপার্টি, সেটা পরিষ্কার বুঝতে পারলেন। বাড়ির সামনে একটা সরকারি হসপিটাল, যেটা বাঘাযতীন হসপিটাল। আর আইরিশ হসপিটাল তো আপনাকে দেখিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট পায়ে হাঁটলে আপনারা আইরিশ হসপিটাল চলে যেতে পারবেন। আর যদি মনে করেন বাজার, এখান থেকে 1 মিনিট পায়ে হাঁটলে আপনারা গাঙ্গুলি বাগান বাজার পেয়ে যাবেন। এছাড়া হাতের কাছে 3 থেকে 4খানা সরকারি ব্যাংক আপনারা পাবেন। SBI পাবেন, ব্যাংক অফ ইন্ডিয়া পাবেন, তারপর এলাহাবাদ ব্যাংক পাবেন, যেটা এখন PNB নাম হয়েছে। তারপর SBI এর ATM আছে। মানে সমস্ত সুযোগ সুবিধা আপনার কিন্তু একদম হাতের কাছে। রাত বিরাতে হসপিটাল, গাড়ি, কোনো সমস্যা নেই। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, এবার বাইরে থেকে আপনাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। আর যদি এখানে পার্কিং নিতে চান, আলাদা 4 লাখ টাকা করে পার্কিংটা বিল্ডিংয়ের বাইরে, কিন্তু এদের প্রেমিসেসের মধ্যেই হবে। সেটাও আপনাদের চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে সিঁড়ি। এবার বাইরের দিকটাও দেখিয়ে দিই। যেহেতু কাজ চলছে, আর বেশি দিন বাকি নেই কাজ শেষ হতে। আমাদের টাইলসের কাজ হচ্ছে। আর এখানে ইলেকট্রিসিটি, CSC, জল, গার্ডেন রিচের কিন্তু আপনারা পাবেন। আর এটা পাটুলি PS এর অন্তর্গত। আর এখানে যেটা হচ্ছে, এখানেই কিন্তু পার্কিং হবে। 3খানা গাড়ির পার্ক এখানে হবে। আর এখানে যে বিল্ডিংয়ের নিচে পার্কিং, এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোটা। এটা এখানে গেট হয়ে যাবে, এই জায়গা পাকা হয়ে যাবে। আর এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম, স্টেট 3 বিল্ডিং।